সমুদ্রে হাজার কোটি টাকার বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার ঘুরে বেড়ায়। তার চারপাশে থাকে শক্তিশালী যুদ্ধজাহাজ, থাকে রাডার, থাকে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু তারপরও পানি নিচে থাকে একটি সাবমেরিনকে তারা এত ভয় পায় কেন? কারণ সমুদ্রের সবচেয়ে বিপজ্জনক জিনিসটি সবচেয়ে বড় হয় না, কখনো কখনো সবচেয়ে বড় হুমকি হলো যেটাকে আপনি খুঁজেই পাচ্ছেন না। আর ঠিক এ কারণে সাবমেরিন আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি। চলুন সহজ ভাষায় বুঝি কেন। একটা যুদ্ধবিমান আকাশে উড়লে তাকে রাডারে দেখা যেতে পারে। একটা বিশাল যুদ্ধজাহাজ সমুদ্রে চললে সেটাকেও বিভিন্নভাবে শনাক্ত করা সম্ভব। কিন্তু সাবমেরিন সেটা পানির নিচে লুকিয়ে থাকে। আর সমুদ্রের নিচের পৃথিবীটা আমাদের কল্পনার চেয়ে অনেক বেশি জটিল। সমুদ্র বিশাল, গভীরতাও অনেক বেশি, আর পানি নিচে শব্দ অন্যভাবে ছড়িয়ে পড়ে। তাই একটা সাবমেরিন কোথায় আছে সেটা সবসময় নিশ্চিতভাবে জানা সহজ নয়। অবশ্য শক্তিশালী নৌবাহিনীর কাছে সাবমেরিন খোঁজার জন্য বিশেষ জাহাজ, হেলিকপ্টার এবং সোনারের মতো প্রযুক্তি আছে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা হলো, খোঁজার প্রযুক্তি থাকা আর বিশাল সমুদ্রের মধ্যে সত্যি সত্যি খুঁজে পাওয়া এক জিনিস নয়। আর সাবমেরিনের সবচেয়ে বড় সুবিধা এখানে, প্রতিপক্ষ যদি না জানে আপনি কোথায় আছেন, তাহলে সে জানে না কোথা থেকে বিপদ আসতে পারে। আর এই অজানা ভয়টাই সাবমেরিনকে এত শক্তিশালী করে। এবার ধরুন সমুদ্রের কোনো এলাকায় একটি যুদ্ধজাহাজের বহর চলছে। তারা জানে সেখানে শত্রু সাবমেরিন থাকতে পারে, কিন্তু ঠিক কোথায় আছে সেটা জানে না। এই পরিস্থিতিটাই তাদের জন্য বড় সমস্যা, কারণ সাবমেরিন যদি নিজের অবস্থান গোপন রাখতে পারে, তাহলে আক্রমণের সিদ্ধান্ত নেওয়ার সুবিধা তার হাতে থাকতে পারে। এটি টর্পেডো ব্যবহার করতে পারে, আবার কিছু সাবমেরিন বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। অর্থাৎ আক্রমণটা কোথা থেকে আসবে সেটা আগে থেকে বোঝা কঠিন হতে পারে। আর যুদ্ধে কয়েক মিনিট নয়, কখনো কখনো কয়েক সেকেন্ডের সতর্কতাও অনেক গুরুত্বপূর্ণ। তাই সাবমেরিনের আসল শক্তি শুধু তার অস্ত্রে নয়, আসল শক্তি হলো সে কখন এবং কোথা থেকে আঘাত করবে সেটা গোপন রাখতে পারে। এবার আসে সবচেয়ে ভয়ঙ্কর জায়গায়। সব সাবমেরিন একরকম নয়। কিছু সাবমেরিন নিউক্লিয়ার রিঅ্যাক্টর দিয়ে চলে, এর মানে তারা অনেক দীর্ঘ সময় সমুদ্রে থাকতে পারে। আবার কিছু নিউক্লিয়ার সাবমেরিন এমন ক্ষেপণাস্ত্র বহন করে যেগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। এখানে সাবমেরিন শুধু নৌবাহিনীর একটা অস্ত্র থাকে না, এটা হয়ে যায় একটি দেশের নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। কারণ ধরুন কোনো দেশের ওপর ভয়ঙ্কর আক্রমণ হলো, তার স্থলভাগের অনেক সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু সমুদ্রের কোথাও যদি তার একটি নিউক্লিয়ার সাবমেরিন টিকে থাকে, তাহলে সেই দেশের পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা পুরোপুরি শেষ হয়ে যায় না। আর এই কারণে শক্তিশালী দেশগুলো সাবমেরিন ফোর্সের উপর এত গুরুত্ব দেয়, কারণ প্রতিপক্ষ জানে আপনি হয়তো সবকিছু দেখতে পাচ্ছেন, কিন্তু সবকিছু ধ্বংস করতে পারবেন এমন নিশ্চয়তা নেই। ভাবুন তো, একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের দাম কয়েক বিলিয়ন ডলার। এর সঙ্গে থাকে আরো অনেক যুদ্ধজাহাজ, থাকে যুদ্ধবিমান, থাকে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। তবুও একটা সাবমেরিনের উপস্থিতি পুরো বহরের জন্য চিন্তার কারণ হতে পারে, কারণ বড় যুদ্ধজাহাজ মূলত সমুদ্রের উপরের এবং আকাশের হুমকি মোকাবেলার জন্য তৈরি। কিন্তু পানির নিচে থাকা শত্রুকে খুঁজে বের করা আলাদা একটা যুদ্ধ। এজন্য দরকার বিশেষ সোনের, দরকার এন্টি সাবমেরিন হেলিকপ্টার, দরকার বিশেষ যুদ্ধজাহাজ। অর্থাৎ শুধু শক্তিশালী হয় যথেষ্ট নয়, আপনাকে জানতে হবে শত্রু কোথায় লুকিয়ে আছে। আর একটা সাবমেরিন যদি দীর্ঘ সময় নিজের অবস্থান গোপন রাখতে পারে, তাহলে পুরো যুদ্ধজাহাজ বহরকে সতর্ক থাকতে হয়, কারণ তারা জানে বিপদ হয়তো কাছে আছে কিন্তু দেখা যাচ্ছে না। আর যুদ্ধে এই অনিশ্চয়তায় অনেক সময় বড় অস্ত্র হয়ে দাঁড়ায়। এখন পুরো বিষয়টা একসঙ্গে ভাবুন। এয়ারক্রাফট ক্যারিয়ার শক্তিশালী, ডেস্ট্রয়ার শক্তিশালী, যুদ্ধবিমান শক্তিশালী, কিন্তু সমুদ্রের নিয়ন্ত্রণ শুধু কার জাহাজ সবচেয়ে বড় তার উপর নির্ভর করে না। কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো পানির নিচে কে কোথায় লুকিয়ে আছে। আর এই কারণে শক্তিশালী দেশগুলো শুধু এয়ারক্রাফট ক্যারিয়ার বা ডেস্ট্রয়ার বানিয়ে থেমে যায় না, তারা সাবমেরিনও তৈরি করেন। কারণ সাবমেরিনের শক্তি তার বিশাল আকারে নয়, তার শক্তি হলো তাকে খুঁজে পাওয়া কঠিন। সে দীর্ঘ সময় অপেক্ষা করতে পারে, আর সুযোগ পেলে শক্তিশালী লক্ষ্যবস্তুর জন্য বড় হুমকি তৈরি করতে পারে। তাই সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি সবসময় সবচেয়ে বড় জাহাজ নয়, কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি হলো যেটা আপনার নিচেই আছে কিন্তু আপনি জানেন না সেটা কোথায়।